আচ্ছা মানে যে নায়িকা তো মানে আসলে মানে কি বলবো মানে ওনার মধ্যে এরকম একটা গবেষক মানে যার ধ্যান জ্ঞান সারাক্ষণ ফিল্ম ছিল, তো ওরকম ব্যক্তিত্ব হারিয়ে তো আমরা আসলে চলচ্চিত্র বিরাট ক্ষতি মানে বলে বুঝতে পারি। তো তার আত্মা এবং মাগফিরাত কামনা করি। আজকে এই জন্য আমরা আজকে দিনটাই বেছে নিলাম আমরা আমাদের প্রত্যেক মাসে একটা করে যে কোনো একটা লিজেন্ডকে সামনে রেখে আমরা প্রত্যেক দোয়া কালাম করি, বেলাল মাহফিল হয়, এটা সমিতি, এটা রেয়াজ ইনশাআল্লাহ। তো আমরা চিন্তা করলাম যে এই মাসে জসিম ভাইকে আমরা পেয়েছি। তো আপনারা এসেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং বিশেষ করে জসিম ভাইয়ের জন্য দোয়া করবেন, জসিম ভাইয়ের পরিবারের জন্য আমাদের মন থেকে দোয়া দিবেন, তার পরিবার যেখানে থাকে ভালো থাকে এবং জসিম ভাইকে আল্লাহতে সমস্ত দুনিয়াতে গুণা মাফ করে একে বেহেশতে উত্তম জায়গায় রাখুন, এটি আমরা চাই। আর পাশাপাশি আজকে আমাদের আরেকটা ছিল, সেটা ছিল আমাদের ডিজিটাল কার্ড। এটা একটা ডিজিটাল কার্ড, এই কমিটি আসার পরে ডিজিটাল কার্ড মানে দেওয়া হয় না। তো আমরা একেবারে যতটুকু আমাদের কাছে সম্ভব ছিল আমাদের বেস্ট একেবারে ডিজিটাল স্মার্ট কার্ডটা দিতে চেষ্টা করেছি। কারণ আসলে এখন একটু আপনারা জানেন সব একটু একটা আইডেন্টিটি লাগে। রাত বিরাতে কোথায় মানুষ বলবে যে আপনি কি, আমি অভিনেতা বা আমি অভিনেত্রী। ইনশাআল্লাহ কার্ডটা থাকলে হয় কি মানে নিজের আইডেন্টিটি মানে পাওয়া যায়। তো ওইটা আমরা করতে পেরেছি এবং আপনারা এসে এটা ইউজ করতে দুটোই আপনাদের কাছে কৃতজ্ঞ। ভাই অনেকদিন পরে শুটিং আসছেন শোনা গেল, এর ব্যাপারে যে অনেকদিন পরে শুটিং আসছেন 5 মাস। হ্যাঁ জি, আমি এখন আজকেও আলী ছবি ডাবিং শেষ করে আসলাম, বিপ্লব ভাইদের আরেকটা, আর কালকে করলাম ওই যে কবি ছবির কল্লোল ইসে। আগামী 2 দিন পরে যা করে শুটিং করবো তাজু করবো, তারপরে বরবাদ করবো, যে হ্যাঁ কাজ আরম্ভ করবো। তাছাড়া তো আমাদের কিছু নেই। 5 মাস গ্যাপটা কেমন ছিল মানে বলে বোঝাতে পারবো না। এটা একটা অসুস্থতা, আর তারপরে মানে আসতে পারতেছি না, এই মানে তখন আমার অপারেশন চলতেছে, তো সব মিলে মানে খুবই কষ্ট গেছে। তো আবার ওদিকে পরিবারের দিকে, আবার দেশের দিকে, আমার পেশায় দিকে, তো দুটানোর মধ্যে ছিলাম। যাই হোক মানে তারপরও আল্লাহর কাছে অশেষ মেহরবানি যে সমস্ত ট্রিটমেন্ট করার পরও এসছে এবং ইনশাআল্লাহ। এবং এই ফাঁকে শুনে সবাই শ্রদ্ধা আমার বড় ভাই আরমান সাহেব এবং আমার এই ছোট তুর্কি আমার সৈনিকগুলো মানে ইয়াং ছেলেগুলো, এবার আমার সমিতিতে আলেকজান্ডার বো, জয়, সনি, এরা যে পারফরমেন্স করেছে এবং তার থেকে আরম্ভ করে পুরো ক্যাবিনেট এই কাজটাকে ইনশাআল্লাহ চালিয়ে নিয়ে গেছে। তাদের কাছে আমি আপনাদের সামনে তাদের কাছে মানে ক্যাবিনেটের পক্ষ থেকে আমি প্রেসিডেন্ট হিসেবে তাদের কাছে কৃতজ্ঞ। খুব ভালো করে স্মুথলি এটা রান করেছে। এফডিসিতে এখন প্রায় শূন্য, যারা তারা অবশ্যই চলচ্চিত্র ব্যাপারটা বিশেষভাবে ভাববেন, কারণ বিনোদন ছাড়া মনে করেন যে একটা কি বলবো একটা জাতি মানে আনন্দ পেতে পারে না, তাই না? একটা বিনোদন অপরিহার্য একটা জীবনের একটা অংশ। তো এই সরকার এবং এখন যেটা অন্তর্বর্তীকালীন এবং আমাদের নেক্সট যে গভর্নমেন্ট আসবে তো তারাও ইনশাআল্লাহ আমাদের সবসময় পাবে এবং আমাদেরকে যে প্রবলেমগুলো আছে সেগুলো দূর করতে এবং এর মধ্যেও অনেক আমাদের ফিল্মে যারা নেতৃস্থানীয় সংগঠনগুলো আছে তারা বসছেন, তারা অনেক কিছু করেছেন। মানে আমি এসে জানলাম তাদের সাধুবাদ জানাই যে ভাড়াগুলো কমিয়েছেন, অনেক 50 করেছেন, অনেক ভালো কাজ করেছেন। এফডিসির সাথে বসে আমাদের বিভিন্ন সংগঠন সবাই যারা নতুন সংগঠন সবাই মিলে মিশে বসে ইনশাআল্লাহ অনেক কিছু ভালো ভালো কাজ করেছে। তো আশা করি এরকম ছোট ছোট পদক্ষেপগুলো যখন একত্রিত হবে একটা বড় পদক্ষেপ তখন চলে। হ্যাঁ, এত সংগঠন আমাদের শিল্পী, নির্মাতা, প্রযোজক সহ অনেক সংগঠন, অনেক উন্নয়নমূলক সংগঠন আমরা দেখতে পাচ্ছি। আরও 2টা নতুন করে যোগ হয়েছে, 18টার সাথে 2টা যোগ হলো। তো এত সংগঠন, তবুও আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি তবুও কেন পিছিয়ে আছে, কি মনে হয় আপনার কাছে? মানে সংগঠকের সাথে ইন্ডাস্ট্রি কিন্তু মানে আগানোর পেছনে মানে বলার ঠিক না। কারণ দেখেন আমাদের কতগুলো মিডিয়া, কতগুলো ইউটিউব এখানে আছে, কতগুলো চ্যানেলগুলো আছে। তো সবারই আসলে প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকের প্রয়োজনীয়তা আছে। মানে একটা ইউটিউবের যিনি তার একটা কন্টেন্ট বানান, একা ফ্যামিলি চালান, তারও যেমন প্রয়োজন। আবার মনে করেন বাংলাদেশের বেস্ট যারা পত্রিকা বা চ্যানেল আছে, অনলাইন আছে, তাদেরও কোম্পানি আছে। কাজে সব প্রত্যেকের আসলে প্রয়োজন আছে। বাট দেখার যেটা গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে মূল বিষয়টা চলচ্চিত্র কীভাবে এগোবে, এই বিষয়টা মনে করেন যে এখনকার যারা নতুন সংগঠক এসছেন এবং তারা একটা পদক্ষেপ নিচ্ছেন, এটাকে আমরা ওয়েলকাম করি। কারণ এত বড় একটা নতুন মানে কি বলবো নতুন
একটা আমরা এখন আমাদের সিচুয়েশন, তো আমি আশা করি যে এই সিচুয়েশনটাকে একটু ব্যালেন্স করতে একটু সময় দিতে হবে। এর মধ্যে আর সংগঠন ছাড়া কোনো কিছু হবে না, কিন্তু এটা আপনি 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 যেখানে যাবেন সংগঠন লাগবে। ভাইয়া শেষ কোশ্চেন থাকতেছে আমার কাছে। জি, প্লিজ। হ্যাঁ, সেন্সর বোর্ড, সেন্সর সার্টিফিকেট, দুইটা নিয়ে একটা বিশাল গেল। এটা নিয়ে কি বলবেন? সেন্সর বোর্ড আর সেন্সর সার্টিফিকেটের মধ্যে তফাৎটা নিয়ে যদি আপনি একটু বলেন, আপনি তো অনেকদিন ধরে কাজ করছেন। আসলে আমি সেন্সর বোর্ডে কখনোই মেম্বার ছিলাম না, কাজে আমি সেন্সর বোর্ড সম্পর্কে আমার একেবারেই ওইরকম বোর্ড নেই। আমরা এটুকু বুঝলাম সেন্সর ছবিটা হবে মানে ছবিটার এমন কোনো সামাজিকভাবে কোনো অবক্ষয় যাতে না হয়, যাতে কোনো জেনারেশনের ক্ষতি না হয়, সেন্সর বোর্ড সম্পর্কে আমরা জানি। আর সেন্সর সার্টিফিকেশন যেটা আসছে, যে গ্রেডেশন থাকবে ছবিটা এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, এইটা গ্রেডেশন এইটা। আর সেন্সর ছবিটাই আগে ছিল একটা ছবিকে সার্টিফিকেট দিলে এই দেশে চলার মতো এটা এমন কোনো বড় সৃষ্টি করবে না যাতে প্রতিসাধিত হোক। তো কাজে হচ্ছে আমি এই দুইটার গ্রেডেশন মানে বুঝি যে গ্রেড ছবি কোন গ্রেডের হবে বেশি, কাজে আমি এর বাইরে ওনাদের কি কাজ সেটা আমি বলতে পারবো না। কাজে আমি যেহেতু অনেকের সময়ের দাবি ছিল, অনেক নির্মাতা চেয়েছেন যে আমাদের এই গ্রেড করে দেন, তো গ্রেডেশন সার্টিফিকেশন যেহেতু চালু হয়েছে তাহলে এটাকে ওয়েলকাম করি, দেখি না ইনশাল্লাহ। আলটিমেটলি সেন্সর তো হবে, তাই না? আর এখন যে গ্রেডেশন হওয়ার পরে যেটা অনেক বড় মানে মানে কন্টেন্ট ওয়াইজ যে প্রোডাক্টগুলো অনেক সময় মানুষ করতে পারতো না, এখন অনেকে সাহস পাবে, তারা সে যে ছবিটা যে গ্রেডেশনে পড়ে সেভাবেই দিবে। এখন মানুষ কন্টেন্ট এটা একটা ভালো দিক। জি ভাই, টিভি ক্যামেরাগুলো বের করে দেন, এদের আর কোনো কাজ নাই। ইউটিউব নিতে থাক, টিভি ক্যামেরাগুলো এত ফুটেজ ভাই কই লাগামু? বড় ভাই যেটা দরকারি কথা সেটা কইছেই। আচ্ছা মিশা ভাই, শাকিব খান মিশা সওদাগর মানি দর্শকদের একটি তুমুল আগ্রহের জায়গা, সে জায়গা থেকে লাস্ট আপনাকে তুফানে দেখা দিয়েছিল খুব কম সময়ের জন্য। তো সামনে কি চমক থাকছে দর্শকদের জন্য শাকিব খান মিশা সওদাগর? বরবাদ, ডিরেক্টর মেহেদী হাসান রনি, বরবাদ, শাকিব খান, অনেক কাজ, সুপার কাস্ট, বরবাদ। নেক্সট বরবাদে আমরা যতটুকু জানি গল্প সম্পর্কে, সেটা হচ্ছে খুব দুর্ধর্ষ তুফান যেমন হয়েছে এটার থেকে আরো বিধ্বংসী আমরা শাকিব খানকে দেখতে পাবো। তো সেখানে মিশা সওদাগরকে আমরা কিভাবে পাচ্ছি পাশাপাশি? এটা তো বলা যায় না, তবে একেবারে এইটুকু বলতে পারি, সাধারণত আমি বলি না, তাও চ্যালেঞ্জ, একেবারে চ্যালেঞ্জ করেন। মুখোমুখি হবে কি শাকিব মিশা আবার? ডিপজল সাহেবের শারীরিক অবস্থা কেমন, ওনার ব্যাপারে ওনার শারীরিক অবস্থা কেমন, কবে নাগাদ কেবিসিতে আসবেন? আমি একটু বাইরে ছিলাম, তো এই ব্যাপারে ইনশাল্লাহ দোয়া করলে ভালো। উনি শরীরটা খারাপ, তার না ভাই, একটু চোখটা তো ওপেন, উনি তো জানেন ওপেন হার্ট করা, তাতে চোখের বেশি ইনশাল্লাহ উনি একটু সুস্থ বোধ করি, ইনশাল্লাহ নিশ্চয় না ভাই। আমার মানে আমি যোগাযোগ করছি। আচ্ছা, শেষ একটা প্রশ্ন